বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত রয়েছে। গত ১৭ দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সবশেষ ব্রিফিং করা হয়েছিল শনিবার। ওই দিন হাসপাতালের বাইরে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির নেতা এজেডএম জাহিদ হোসেন বলেন, বিমান ভ্রমণে শারীরিকভাবে সক্ষম না হওয়ার কারণেই খালেদা জিয়াকে আপাতত লন্ডনে নেওয়া হচ্ছে না। সর্বশেষ ৭ ডিসেম্বর তার সিটি স্ক্যান করানো হলে স্বাভাবিক রিপোর্ট আসে। গত ২৩ নভেম্বর নিউমোনিয়া আক্রান্ত হওয়ার পর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। লন্ডন থেকে ঢাকায় এসে প্রতিদিনই হাসপাতালে বিএনপি চেয়ারপারসনকে দেখাশোনা করছেন তিনি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রিফাত আলম। রিফাত আলম, আমরা যতদূর খোঁজ পেয়েছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। আপনি তো এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন যে বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর নিউমোনিয়া আক্রান্ত হয়ে তিনি ভর্তি হন এভার কেয়ার হাসপাতালে এবং তখন থেকে কিন্তু তার চিকিৎসা চলছে দেশি বিদেশি ডাক্তারদের পর্যবেক্ষণে এবং তার মধ্যে কিন্তু বেশ কয়েক দফায় বিদেশ থেকে ডাক্তার এসেছে এবং তার পর্যবেক্ষণ অত্যন্ত সূক্ষ্মভাবেই এখানে পরিচালনা হচ্ছে এবং এই বিষয়গুলো আসলে আমাদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমেই জানানো হচ্ছিল এবং গত শনিবার সর্বশেষ ডাক্তারদের যে বোর্ড, সেই বোর্ডের সদস্য ডাক্তার জাহিদ তিনি যে ব্রিফিংটা করেছিলেন সেখানে কিন্তু তিনি জানিয়েছিলেন যে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার যে চিকিৎসার জন্য যে বিদেশে নেওয়ার যে একটি চিন্তা করা হয়েছিল সেটা গত ৫ তারিখে সেটা পরবর্তীতে স্থগিত করা হয়। তার শারীরিক অবস্থা আসলে ভ্রমণযোগ্য নয়। তারপর তিনি জানিয়েছিলেন যে তার শারীরিক অবস্থা উপযোগী হলে তাকে বিদেশে নেওয়ার চেষ্টা করা হবে চিকিৎসার জন্য। এর আগেও আপনি বেশ কয়েকবার এভার কেয়ার হাসপাতালের সামনে গেছেন। এর আগে তো দেখা যেত যে নেতাকর্মীদের অনেক ভিড় বা অনেকেই আসতেন, সেক্ষেত্রে তো বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায়ও আনা হয়েছে ওই সড়কগুলো বা ওই জায়গাগুলো। এখনকার পরিস্থিতি আর তখনকার পরিস্থিতির মধ্যে কি ধরনের পার্থক্য আপনার চোখে পড়ছে? হ্যাঁ, আপনি বলছিলেন এই বিষয়টি শুরুর দিকে যেমন ছিল সেই জায়গাতে থেকে একটু অনেকটাই এখন সাধারণ মানুষের ভিড় কমেছে এবং নেতাকর্মীদের আসা যাওয়ার ভিড় কমেছে এবং এই বিষয়টি কিন্তু আমি যেটা বলছিলাম যে ডাক্তার জাহিদ কিন্তু তার ব্রিফিংয়ে এবং তারা বারবার কিন্তু আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এখানে যেন কেউ ভিড় না করে, এখানে কোনো নেতাকর্মী এবং সাধারণ মানুষ যেন ভিড় করে একটি বিশৃঙ্খলা সৃষ্টি না করে। সে কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী থেকে সবাই কিন্তু এখানে সর্বক্ষণ উপস্থিত রয়েছে। তো খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হয়নি। শনিবারের পর ব্রিফিং করা হতে পারে আজকে সন্ধ্যার মধ্যে, হলে পরবর্তী যে সর্বশেষ তথ্য জানানো যাবে। জি, রিফাত আলম, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।